আমরা তো মেয়র সাহেবের কাছে একটি আবেদন, আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী এই যে বাজারে আছি তারা যাতে একটা ব্যবসা লেগে একটা ব্যবস্থা করে, যদি আমরা তার কাছে স্থানীয় কাছে একটা আবেদন রাখবো। এখানে তো সবাই লেগে ব্যবস্থা করে একটা একটা, আমরা লেগে যাতে তুমি একটা ব্যবস্থা করে যদি একটা আবেদন করবো আর কি করবো, তো আর কিছু করবো না। এখানে তো একজন বুঝের মানুষ, আমরা সাধারণ ব্যবসায়ী যত নাকি না খাই আমাদের, যাতে আমরা কোনো একটা ব্যবস্থা করে এই টাইমের কাছে আমরা আবেদন রাখবো। এই খোলা জায়গার ভিতরে তো আমরা এরকমভাবে তো ব্যবসা করে যেত না, যাতে একটা ব্যবস্থা করে যে এই দুইটা নিয়ে গেছে আমরা আবেদন রাখবো। বাংশে কবে বাংশে কালকে একটা ফোন করলাম না, স্টার্ট দিচ্ছে রাত্রে একটা স্টার্ট দিচ্ছে, মানে প্রায় একটার সময় তো তার আওয়াজ স্টার্ট হয়েছে, বাংলা স্টার্ট হয়েছে 3টার থেকে। কতটা দোকান বাংশে মোটামুটি আনুমানিক? মোটামুটি 400-500 দোকান হইব, 400-500 দোকান হইব পুরা 30 বছর পর্যন্ত কলা বেশি অবস্থা এখন খারাপ, সব মাল পড়তেছে করে ভিতরে। কি করবো কিছু করবো না, সরকার কয় পরিবর্তন আমরা আরেকটা কোনখানে একটু জায়গাটা দিলে পরে দিয়ে ভালো আসতো, আর তারপরে বাংতো ভালোই নেই বিশেষ কথা। আমরা তো অ্যাকচুয়ালি সরকার জায়গাতে থাকি, কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাঙিয়ে লাগছে আর কি। আমরা একটা বিকল্প করতো, বিকল্প করে সেটা সুন্দর জায়গা দিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম। ঠিক আছে, তারা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, ওয়ার্নিংয়ের ভিতরে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না। হ্যাঁ, আমরা কি করে থাম, ছোটো বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে একটা, আমরা 2-3 দোকানদারি করি, 5-6 জনরে চালাই আর কি। মানে আর কি তা করুন বিকল্প, মানে আমরা এখন যাই না, সিদ্ধান্ত 60 বছর বাবার দোষ, আমার বাবা করে গেছে না, আমিও আর এত বছর কোনো গায়ে লাগাইছি না, বুঝলেন না। বাবা করছে না, আমি ওর গায়ে আর বিজেপি গভর্নমেন্ট করছি এত বছর আইছিলাম, নতুন লাগা করছে সিপিএম গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট দ্বন্দ্বের করছি, কোনো সময় মিউনিসিপ্যালিটি আমাদের টাইট পড়ছে না। আজকে এই গভর্নমেন্ট আসি পড়তে টাইট পড়ছে, আমি এত গায়ে লাগাইছি না জিনিসটা, আমার বাবা করে গেছে না, এই করোনা না করোনা আমি অনেক মরছি, বুঝলেন। কেমনে চলুন কোন দোকানপাট আমার কিচ্ছু নাই, চলতি বলতে কিচ্ছু নাই। বাবা করে গেছে না, আমি ওটা জিনিসটা গায়ে লাগাইছি না, লাগাইছি বুঝে কিছু বুঝে না। 50-60 বছরের তাহলে তো অসুস্থ মানুষ, তাহলে তো পাউলিয়া চলতে পারে না। অসুস্থ মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমরা মানে কি করে খাবো, কেমনে বাঁচবো আমরা, কি করে খাবো, কেমনে বাঁচবো, তাহলে তো চলতে ফিরতে পারে না। আপনার এই বিষয়টা জানাইছেন এলাকার কাউন্সিলর বা মেয়রের? এটি তো গিয়েছিল, তো ওই তর্জু ব্যাপারে গিয়েছিল, তো কইছে ওখানে কিছু করতে পারতো না। কি চান আপনারা? আমরা তো দোকান শেষ হয়ে থাকে, আমরা কেমনে চলুন, আমরা দোকান ধুইছি, আমরা কেমনে বাঁচুন, আমরা কি করে বাঁচুন, কেমনে খাবো, তাই তো ওদের না ওজন মানুষ পাউলে চলতে পারে না, কিছু না। আচ্ছা স্যার, বেঙ্গালিতে কি করবেন? আমরাও করতেছি ছেলেমেয়েরা, মানে আমরা ভবিষ্যৎ, আমরা ছেলেমেয়ের ভবিষ্যৎ, আর আমরা এইভাবে যে আমরা বঞ্চিত করছি, সরকার আমরা টাইম ধরনের দরকার আসতো। এই এক কথা কইয়া যে বাজার দিন ভেঙে লাগব, আপনারা সরাইলাম আমরা তো মানুষ 6 মাস 1 বছর টাইম দেয় যে আপনারা বিকল্প রাস্তা কইরা দেবো, নিজেও কোনো কিছু না, আমরা বিকল্প রাস্তা নাই, কিছু নাই, আমরা রাস্তার মধ্যে এই বুয়াই দিচ্ছে। আমরা অনেক ছেলে মেয়ে কীভাবে কীভাবে আমরা ভবিষ্যৎ আমরা পুরো মানে ভবিষ্যৎ, আমরা যা এত বছর ধরে ব্যবসা করতেছি, প্রায় 3-4 বছর ধরে ব্যবসা করতেছি, আমরা এই ব্যবসার তারা কোনো দামই দিল না, সরকার আমরা কোনো ই করে না, আমরা ডেপুটি কাউন্সিলরের কাছে আমরা কোনো উত্তরই দিল না।
কাউন্সিলর কাছে যে আমরা ব্যবস্থা করবো বা দেখবো, আমরা ডেপুটেশন দিচ্ছিলাম 7 তারিখ কাউন্সিলরের কাছে। কাউন্সিলরে কোনো ইয়ে দিল না আমরা। এই কালকে আয়া আমরা এগুলো পরশুদিন যে মিটিং দিচ্ছে আপনারা মাল সরালেন আর কালকে তো কিছু করছে না। রাত্র 1টার সময় তারা স্কুলে লাগাইছে সব বাজার ভাঙচুর করে দিচ্ছে। তখন আমরা কই যাবো, আমরা কি করবো? দোকানদারের তো খুবই অসুবিধা হইল না। দোকানদার কইছে যে দোকানদারের জায়গা দিয়ে তো মনোরঞ্জন জায়গা করুন না কাম ছিল। দোকানদারের জায়গার মধ্যে একটু দোকান ভেঙে হয়েছে, দোকানদার থেকে কইছে কখন আপনারা আর কি করবেন এখন? আমরা কি কাম, আমরা তো কর্মকাম এটা। আপনারা কি সময় দিছে? হ্যাঁ সময় দিছেনি? সময় দিছে তো করে এলো তারা। ওরা করে লাইলো মানুষের তো কত একটাই দোকান দিয়ে পরিবারও চলা। আজকে পরিবার বিবরণ করে গেল গা, মানুষ কি করে বাঁচবো, কি করে চলবো, কি করে খাইবো। আজকাল দোকানটাতে যে অবস্থা করে রয়েছে, ইটার লেগে কি সমর্থন করবো? মানুষের দোকানদার বাঁচান লেগে একটা রাস্তা বিবরণ করে দেবো, দোকানদার পরিবার লেগে বাঁচতে পারে। তারা কি অগ্রিম জানানো হয়েছে না? পুরো থেকে জানাইছে না? এটা বাংলার কথা কোনো কথা হয়েছে না। মাছ মতো ম্যাপ বানিয়েছে। এটা বাংলার কথা কেউ জানে না। এটা বাংলা কতজন ব্যবসায়ী আছে? এন প্রায় মাননীয় যিনি মেয়র আছে ওনার কাছে কি কোনো আবেদন আছে আপনারা? আপন তো এটা তো আমরা করতে না।